ছিলেন। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে উনি খুবই অ্যাক্টিভ। ওনার নাম আলী আদনান। ওনার বাড়ি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের দাসেরহাটি গ্রামে। ওনার সাথে যে ঘটনাটি ঘটেছিল সেটি হয়েছিল বরিশালে। উনি 2021 সালে বরিশালে চাকরি নেন। চাকরির সুবাদে ওনার স্ত্রী এবং উনি বরিশালে চলে যান। বরিশালের হিজলা থানার গোয়াবাড়িয়া ইউনিয়নের খনির বাজার গ্রামে একটি মসজিদ এবং মাদ্রাসায় চাকরি নিয়েছিলেন। ঘটনা শুরু হয়েছিল 2021 সালের আগস্টের 18 কি 19 তারিখ থেকে। ওনারা যে বাসায় ওঠেন সেটি ঠিক করে দিয়েছিলেন ওনাদেরই একজন মুসল্লি। উনি মসজিদে নামাজ পড়াতেন। আর যে বাসা ওনাদের জন্য ঠিক করে দেওয়া ওনার এবং ওনার স্ত্রীর জন্য, সেটি যিনি ঠিক করে দিয়েছিলেন তার ভাইয়ের ঘর। ওই ঘরে ওঠার পর সর্বপ্রথম এই আলী আদনান ভাইয়ের সন্দেহ হয়, এত সুন্দর ঘর অথচ এই জায়গায় কেউ থাকে না, এই ঘরে লোকজন নাই কেন? উনি যখন এটা জিজ্ঞেস করলেন তখন ওই বাড়ির যে মানুষজন তারা বললেন যে, বিশেষ করে যিনি এই বাসাটা ঠিক করে দিয়েছিলেন তিনি বলেন যে ওনার ভাই শরীয়তপুরে থাকেন, ওখানে ওনার পরিবহনের বিজনেস রয়েছে। তো এইসব বিষয় নিয়ে ওনারা ভাবেননি। একদিন রাত্রে এই আলী আদনান ভাই এবং ওনার ওয়াইফ ঘুমিয়ে আছেন। রাতের বেলা মনে হলো ওনাদের রুমের চারপাশে কেউ হাঁটাহাঁটি করছে। উনি মনের ভুল ভেবে বিষয়টা আসলে আমলে নেননি। এরপর মোটামুটি এক সপ্তাহ ভালোই যায়। এক রাত্রে নুপুর পরে হাঁটলে বা ঝুমুর পরে হাঁটলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ। পরে ভাবেন পাশের বাড়ির কেউ হয়তো। কিন্তু দিন দিন বিষয়টা কিন্তু বাড়তে থাকে, দিনও যাচ্ছে আর শব্দও বাড়ছে। তখন উনি মনে মনে ভাবেন মানুষ তার প্রতিদিন পায়ে ঝুমুর লাগিয়ে হাঁটবে না, আর শব্দ কেন আরো বিকট হচ্ছে দিনে দিনে। এভাবে 1 মাস চলে যায়। উনি যখন বাসায় থাকতেন না, বিশেষ করে দুপুরের পর, তখন ওনার স্ত্রী দুপুরবেলা একটু হালকা ঘুমানোর চেষ্টা করতেন, কিন্তু দিনের বেলা ওনার স্ত্রী কোনোভাবেই ঘরে ঘুমাতে পারতেন না। ঘুমালেই নাকি তার মনে হতো বাচ্চাদের মতো 3-4টা রুমের কোনায় কোনায় দাঁড়িয়ে আছে। আর যখন একটু ঘুম আসবে আসবে ভাব, তখন তার কাছে মনে হতো লোমশ হাত এসে তার গলা টিপে ধরেছে। এইভাবে 2 দিন যাবার পর ওনার স্ত্রী ওনাকে বলেন এই বিষয়টি। কিন্তু আলী আদনান ভাই কিন্তু বিষয়টা আরো আগে থেকে কিছুটা বুঝতে পেরেছিলেন। একদিন সন্ধেবেলা ওনাদের ঘরের কি টিফিন ক্যারিয়ার ধোয়ার জন্য এই আলী আদনান ভাইয়ের স্ত্রী ওই ঘরের পাশে একটি পুকুর রয়েছে, সেই পুকুরে যান। টিফিন ক্যারিয়ার ধুতে বড় জোর 5 মিনিট লাগার কথা। আর ওই সময়ে মানে মাগরিবের আজান তখনও দেয়নি, সন্ধ্যা হয় ভাব আর কি। আর তখন আলী আদনান ভাই মসজিদে আজান দিবেন, এই জন্য একটি প্রস্তুতি নিচ্ছিলেন যে মাগরিবের ঠিক আগেই তো মসজিদে ঢুকতে হবে। এখন ওনার স্ত্রী ঘরে না আসলে উনি বের হতে পারছিলেন না। তো উনি ভাবছেন যে কি ব্যাপার, টিফিন ক্যারিয়ার ধুতে তো 5 মিনিট লাগার কথা, আসছে না কেন? খুব যে দেরি হচ্ছিল তা নয়। তো উনি কি করেছেন, ওই পুকুরের কাছে গিয়েছেন দেখার জন্য যে এখনো আসে না কেন, তাড়াতাড়ি আমার বেরোতে হবে। তো উনি পুকুরের কাছে গিয়ে দেখেন ওনার স্ত্রীর সমস্ত শরীর ভেজা, একদম ভিজে জুবুধুবু অবস্থা। পুকুরের ঘাটের কাছে ওই ভিজে অবস্থায় দাঁড়ানো উনি। উনি কাছে গিয়ে যখন তাকে টাচ করেছেন তখনই মনে হলো ওনার হুঁশ ফিরে আসে, উনি চমকে উঠেছেন। তখন জিজ্ঞেস করলেন যে কি অবস্থা, তুমি এই ভেজা কেন? তখন ওর স্ত্রী বলেন যে উনি যখন ওই টিফিন ক্যারিয়ার ধুচ্ছিলেন তখন বানরের মতো একটা অবয়ব এসে নাকি ওনাকে ধাক্কা দিয়ে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে। এরপরে ওনার ওরকম কোনো কিছু মনে পড়ছিল না, যে সেন্স কাজ করে তখনই যখন তাকে টাচ করেছে। উনি তো তাড়াতাড়ি ওনার স্ত্রীকে ঘরে নিয়ে আসেন। তখন আলী আদনান ভাইয়ের মনে কিন্তু সন্দেহ আরো বেশি দানা বাঁধতে থাকে যে এমনটা কেন হচ্ছে। তখন ওই এলাকার একটি ছেলেকে ওই বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করেন যে আচ্ছা ওই বাসায় কি কোনো সমস্যা আছে। এটা শোনার পর ওই ছেলেটির মুখ ফ্যাকাশে হয়ে যায়। সে বলে, হুজুর আপনি কি কিছুই শোনেন নাই? তখন আলী আদনান ভাই অবাক হয়ে যায়, কি শুনবো? তখন ওই ছেলেটি বলে, আপনি যে বাড়িতে থাকেন ওই বাড়িটা একটা জিনের আখড়া। আরো বলে যে আপনি যে ঘরে থাকেন ওই ঘরওয়ালার একটা ছেলেকেও জিনেরা মেরে ফেলেছে পানিতে ডুবিয়ে। একথা শোনার পর আলী আদনান ভাই তো ভয় পেয়ে যান, তাজ্জব হন বটে। এরপর একদিন ওই বাড়ির এক বৃদ্ধ চাচা
কথার ছলে তাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা চাচা, আপনার বাড়িতে নাকি জিন আছে? আসলে ওনার কিন্তু 4টা ছেলে ছিল। ওই বাড়িটা উনি ওই 4টা ছেলের মধ্যে ভাগাভাগি করে দেন। ছেলেরা 4 জন 4টা বাড়ি করেন। তো এই আলী আদনান ভাই 4 ছেলের একজনের বাড়িতে থাকতেন, যার কারণে ওনাকে জিজ্ঞেস করেছিলেন আর কি। পরে উনি বললেন না হুজুর, এটা মিথ্যা কথা। এই কথা বলে উনি চেপে যান। আর এই আলী আদনান ভাইয়ের স্ত্রী ওই বাড়ির একজন মহিলার সাথে কথায় কথায় বলেন যে আচ্ছা, রাতের বেলা আমরা এই টাইপের জিনিস শুনতে পাই, ঘটনা কি, কোনো সমস্যা আছে কি? তখন ওই মহিলা বলেছিলেন যে এই ঘরে নাকি জিনেরা থাকতে নিষেধ করেছে, অর্থাৎ ওনারা যে ঘরে থাকেন এটা থাকতে মানে এটাই থাকতে জিনেরাই নাকি নিষেধ করে দিয়েছে। এটা শুনে তো আলী আদনান ভাইয়ের স্ত্রীর প্রচন্ড ভয় লাগে যে সর্বনাশ, বলে কি এই মহিলা, এই ঘরে থাকতে জিনেরা নিষেধ করে দিয়েছে, অথচ আমরা 1 মাস পার হয়ে গেছে, 1 মাস পার হয়ে 15 দিন হয়ে গেছে আমরা এই ঘরে থাকছি। তখন আলী আদনান ভাই ওনার ওয়াইফকে বলেন যে তুমি ওই মহিলার কাছে আরো কিছু তথ্য জিজ্ঞেস করো, আরো কি মানে তিনি বলেন আরো কি শোনা যায় ঘর সম্পর্কে। এরপরে আলী আদনান ভাইয়ের স্ত্রী ওই মহিলাকে কিছু কথা জিজ্ঞেস করেন, এবং জিজ্ঞেস করার পর ওই ভদ্রমহিলা বলেন যে আপনারা যে ঘরে থাকেন ওই ঘরের মালিকের একটা ছেলেকে কিন্তু জিনেরা মেরে ফেলেছে, এবং এই ঘরে থাকলে সবাইকে নাকি মেরে ফেলবে। তারা কবিরাজ ডেকেছিল, কবিরাজও এগুলো বলেছিল। এরপরই মূলত এই ঘরের মালিকরা শরীয়তপুরে চলে যান। এই কথা শোনার পর আলী আদনান ভাই এবং ওনার স্ত্রী দুজনেই তো ভয় পেয়েছেন, এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই রুমটা ছেড়ে দিবেন। অন্যদিকে ঘর খুঁজছেন, এমন সময় শুনতে পান যে ওই যে ঘরওয়ালা মানে বাড়িওয়ালা, ওনারা নাকি বাড়ি চলে আসবেন, এই কারণে ওনাদেরকে নতুন রুম দেখতে বলেছে। আলী আদনান ভাই চিন্তা করেন যে যাক, ভালোই হলো, আমিও তাড়াতাড়ি এই রুমটা তাহলে ছেড়ে দিতে পারবো। যদি দেখা যেত যে ওনারা দেরিতে আসবেন, আমিও হয়তো বা এই বিষয়গুলো তো বা গায়ে মাখতাম না, আরো বেশি দিন থাকতাম। যেহেতু ওনারা আসছেন, আমিও তাড়াতাড়ি ছেড়ে দিব, চলে যাব। এর 1-2 দিনের মধ্যেই একটি ঘটনা ঘটে। সেটা হলো রাত প্রায় 3টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উনি পুকুরে ওযু করতে গিয়েছিলেন, আর ঘরের পাশেই পুকুর। তো যখন ওযু করে ওনার রুমের দিকে আসছেন, তখন দেখেন বিশাল বড় একটা মানুষ, স্বাভাবিক মানুষের মতোই দেখতে, কিন্তু 100 ফুট উচ্চতা হবে মিনিমাম। এই লোকটার 1 পা ওনারা যে রুমে থাকেন সেই রুমের উপর, আর 1 পা পাশের বাড়ির অন্য রুমের উপর। সমস্ত শরীরে সোনার গহনা পরলে যেমনটা হয়, পুরুষ মানুষ অনেক সময় যে প্রাচীনকালের পুরুষ মানুষরা কিন্তু শরীরে গহনা পরতেন, হাতে, গলায়, এমনকি পায়েও গহনা পরতেন, ঠিক এরকম গহনা পরা, স্বর্ণের গহনা পরা, লাল টকটক একটা ধুতি পরে আছেন। চাঁদের আলোতে কিন্তু লাল কালার দেখা না গেলেও ওনার ধুতিটা যে লাল সেটা কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছিল। আলী আদনান ভাই তো যেহেতু মাদ্রাসায় পড়াতেন, মসজিদে ইমামতি করতেন, আজান দিতেন, টুকটাক এই টাইপের ঘটনা কিন্তু উনি এর আগেও মুখোমুখি হয়েছিলেন। এগুলো তো খুব একটা ভয় পেতেন না, টুকটাক ঝাড়ফুঁক উনি করতেন। তো এই বিষয়টা উনি পাত্তা না দিয়ে দ্রুত উনি ঘরে চলে আসেন। এরপর ওই বৃদ্ধ চাচাকে উনি ডেকে আনেন ওনার রুমে, হালকা নাস্তা দিয়ে, অন্য গল্প দিয়ে শুরু করে পরে এই গল্পের মধ্যে ঢুকে যান এবং জিজ্ঞেস করেন যে আচ্ছা, রাতের বেলা আমি সেদিন একটা জিনিস দেখেছিলাম, এরকম জিনিস কি আপনি কখনো দেখেছেন? তখন ওই বৃদ্ধ লোকটি একটু ইতস্তত বোধ করে, তারপরে বলে যে উনাদের বাড়িতে এক বৃদ্ধ জিন তার পরিবার নিয়ে থাকেন, এটা নাকি 1000 বছরেরও অধিক সময় ধরে এখানে থাকেন। তারা দিন টানানোর জন্য অনেক কবিরাজ এনেছিলেন, কবিরাজরা মাফ চেয়ে চলে গেছে এবং বলেছে এটা নাকি তাদের দ্বারা সম্ভব না। বৃদ্ধ চাচাকে আলী আদনান ভাই বলেন যে চাচা, আপনার সাথে কি কোনো ঘটনা ঘটে নাই? তখন ওই বৃদ্ধ চাচা বলেন যে আমার সাথে তেমন কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু একদিন রাত্রে তোমার চাচি আর আমি শুয়ে আছি, তখন ঘরের বেড়া ছিল সুপারি পাতা দিয়ে বানানো, দেখি একজন মহিলা কান্না করে দক্ষিণ দিক থেকে উত্তর দিকে চলে যাচ্ছে। আর কারোর সাথে কোনো ঘটনা ঘটেছে কিনা তখন যখন জিজ্ঞেস করা হয়েছিল, তখন উনি বলেন মূলত মূল বিষয়টা এতক্ষণ বলতে চাচ্ছিলেন না। তখন উনি বলা শুরু করেন যে ওনার আব্বা প্রথম বিয়ে করেছিল এই 2021 সাল থেকে 90 বছর আগে। ওনার আব্বার প্রথম স্ত্রীর একটি কন্যা সন্তান হয়েছিল। ওনার আব্বা পেশায় ছিলেন একজন কাঠুরিয়া। বরিশালের আশেপাশের জেলা থেকে গাছ কিনে এনে তিনি বিক্রি করতেন, এবং এই পেশায় ওই বৃদ্ধ চাচা নিজেও অনেকদিন ছিলেন। একদিন ওই বৃদ্ধ চাচার বাবা পিরোজপুর গিয়েছিল গাছ কেনার জন্য। রাত্রে ওনার ওয়াইফ এবং মেয়ে একাই ছিল।
রাত শেষে সকাল হয়। অনেক সময় গ্রামের এক মহিলা আর এক মহিলার বাড়িতে কিন্তু পান খাওয়ার জন্য যায়। এটা গ্রামের একটা রেওয়াজ আছে, এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর বাড়িতে গিয়ে পান খায়। তো মোটামুটি সকাল 10টা-11টা, তখন পাশের এক প্রতিবেশী মহিলা ওই বাড়িতে পান খাওয়ার জন্য আসে, ডাকাডাকি করে, কিন্তু কেউ দরজা খোলে না। গেরস্থ বাড়িতে নর্মালি এত বেলা পর্যন্ত কেউ ঘুমায় না, আর ওনারা গেরস্থ না হলেও মুরগি ছিল, হাঁস ছিল, ছাগল ছিল, এগুলো গোয়াল থেকে বের করা হয়নি তখনো, সেগুলোও ক্ষুধায় চিৎকার চেঁচামেচি করছে। এটা দেখে ওই মহিলার সন্দেহ লাগে। উনি আশেপাশের আরো কয়েকজন মহিলাকে ডাকেন অবস্থা বেগতিক দেখে। তখন সবাই মিলে দরজা ভেঙে যে দৃশ্য দেখেন, সেটা দেখে সবাই আতঙ্কিত হয়ে যান। তারা দেখেন যে মা এবং মেয়ের দুজনেরই বডি থেকে মাথা আলাদা, নৃশংসভাবে কেউ তাদেরকে মাথা কেটে হত্যা করেছে। এটা দেখে সবার তিলে চমকে যায়। এখন প্রশ্ন হলো, কে এটা করলো? কে যে এটা করেছে এটার কোনো উত্তর নেই। ভেতর থেকে দরজা বন্ধ ছিল। এর বেশ কিছু বছর পর তার বাবা আবার দ্বিতীয় বিয়ে করেন। ও বৃদ্ধ তার বাবা দ্বিতীয় বিয়ে করার পর একটি মেয়ে হয়েছিল। দেখতে দেখতে মেয়েটার বয়স হয়ে যায় 10 থেকে 11 বছর। এর ভিতরে তেমন কোনো সমস্যা হয়নি। হঠাৎ একদিন দুপুরবেলা কোনো কারণ ছাড়াই ওই মেয়েটা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। বৃদ্ধ চাচা নাকি সেই মেয়ের 5 বছরের ছোট ছিল। ওই মেয়েটা ছিল তার বড় বোন। এরপর ওই বৃদ্ধ চাচা জন্মগ্রহণ করেন। বৃদ্ধ চাচার মা একদিন পুকুরে গোসল করতে গিয়েছিলেন। সময় যাচ্ছে আর তিনি ফিরে আসছেন না। অনেক খোঁজাখুঁজি করার পর তার ডেড বডি পাওয়া গিয়েছিল পুকুরে। এরপর কেটে যায় অনেক বছর। বৃদ্ধ চাচা বিয়ে করেছেন, তার ছেলে হয়, তার ছেলের ছেলেরাও বিয়ে করেন, মেয়েদেরকেও বিয়ে দিয়েছেন। আলী আদনান ভাইরা যে রুমে ছিলেন, সেই রুমের মালিকের নাম ছিল সেলিম। এই সেলিম হচ্ছে ওই বৃদ্ধ চাচার 3 নং ছেলে। সেলিম বিয়ে করে, তারও 2টা ছেলে। বড় ছেলের বয়স 12 আর ছোট ছেলের বয়স 8 কি 9 বছর। বড় ছেলের নাম জিসান আর ছোট ছেলের নাম রবিউল। একদিন রবিউল বড়শি দিয়ে মাছ ধরার জন্য পুকুরে যায়। তার মা তখন ঘুমিয়েছিল। অনেক সময় হয়ে যায়, জোহরের আজান দেয়, কিন্তু রবিউল আসে না। পুকুর পাড়ে গিয়ে দেখে রবিউলের জুতা আর বড়শির ছিপ পানিতে ভেসে আসে। তখন আর সবার বুঝতে বাকি রইল না যে কি হয়েছে। সবাই পুকুরে নেমে খুঁজতে থাকে। একসময় পাওয়া যায় রবিউলের লাশ ওঠানো হয়। ওর মায়ের জোরাজুরিতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবাই একটি ভয়ানক বিষয় খেয়াল করেছিল যে রবিউলের মেরুদণ্ড ভাঙা। এটা এমন ভাবে ভাঙা হয়েছিল, মানুষ যেভাবে কাপড়ের পানি নিংড়ায়, কাপড়কে মুচড়িয়ে, ঠিক সেভাবে মনে হচ্ছিল ওর মেরুদণ্ডকে কেউ ভেঙে দিয়েছে। এর ঠিক 1 বছর পর হঠাৎ একদিন বৃদ্ধ চাচার বড় ছেলে গাছ কাটার জন্য যান এবং তার উপর গাছ পড়ে সেও মারা যান। তখন সবাই সিদ্ধান্ত নেয় যে একজন কবিরাজ আনবে, বড় মাপের কবিরাজ আনা হয়। এরপর বাড়িতে আসন বসানো হয়, হাজির করা হয় জিনদের পরিবার থেকে একজনকে। তখন সেই জিন বলে, আমরা এই জায়গা ছেড়ে যাব না, কারণ আমরা এখানে আগে থাকা শুরু করেছি। যেতে হলে আপনারা চলে যান, আমরা যাব না। তখন একটা মুসিবত হয়, এত বড় বাড়ি ছেড়ে কোথায় যাবে, এরা তো গরিব মানুষ। এগুলো যখন ওই জিনদেরকে বলা হয়, তখন ওই যে জিনটি হাজির হয়েছিল সে বলে যে আমি আমার পরিবারের সাথে পরামর্শ করে এসে বলি। তখন অল্প সময়ের মধ্যে সে ফেরত আসে এবং এসে বলে যে 3টা সময় যদি মেনে আপনারা চলতে পারেন তাহলে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। এক হলো দুপুরবেলা, দ্বিতীয় সন্ধ্যাবেলা এবং রাত 10টার পর। এই সময়ে আমরা আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করি, সুতরাং তখন কেউ বের হলে আমাদের অসুবিধা হয়। তো এই সময়গুলোতে চলাচলকে নিয়ন্ত্রণ করতে হবে, খুব জরুরি দরকার ছাড়া বেরোনো যাবে না। এবং তারা এটাও বলে ওদের 7টা বলি দরকার, 6টা বিভিন্ন সময় ওরা নিয়েছে, বাকি একটা। এখন এই কথা যখন এই বৃদ্ধ চাচা আলী আদনান ভাইকে বলেছেন, তখন তো আলী আদনান ভাইয়ের চিন্তা যায় বেড়ে যে সর্বনাশ, এখন 7 নং বলি কি আমরা হই কিনা। এদিকে এই আলী আদনান ভাই মসজিদের ইমাম মুয়াজ্জিন হওয়ার কারণে ওনার বেশ কিছু পরিচিত বড় ভাই ছিল যারা টুকটাক কবিরাজি বা এই প্যারানর্মাল বিষয় চিকিৎসা করেন। এর মধ্যে ওনার এক খুব কাছের বড় ভাই আছে, খুব ভালো মানের আল্লাহওয়ালা একজন ব্যক্তি, তার সাথে এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। তো উনি একদিন পরেই তাকে ফোন করে জানিয়ে দেন যে 2 দিনের মধ্যেই ঘর ছাড়তে হবে, আর কোনো কথা না, কথা পরে হবে, আগে 2 দিনের মধ্যে ঘর ছাড়ো, তারপরে বিস্তারিত বলবো।
এরকম নির্দেশনা পাওয়ার পর, মানে ইমার্জেন্সি একটা নির্দেশনা, তখন ওনারা পাশের একটা বাড়িতে গিয়ে ওঠেন। এদিকে এই যে সেলিম সাহেব, মূলত ওই ঘরের মালিক ছিলেন যিনি, 5 দিনের মধ্যে চলে আসেন। শরীয়তপুর থেকে তারা নাকি স্বপ্নে দেখেছে, যে জিন স্বপ্ন দেখিয়েছে তাদেরকে, যে ওই ঘরে যারা আছে তাদেরকে দ্রুত তাড়াতে হবে, আর যদি না তাড়ানো হয় তাহলে যারা এই ঘরে আছে তাদেরকে মেরে ফেলা হবে। তো ওনারা তো সরেই চলে গেছেন। এরপরে কি হয়, একদিন এই আলী আদনান ভাই বাজার করে বাড়ি ফিরছিলেন সন্ধ্যার পরে। তো বাজারের ব্যাগে ছিল মাছ, সবজি, এগুলো আর কি। তো উনি যখন মানে হেঁটে তো আসছিলেন, তো ওই বাড়ির সীমানায় পা রেখেছেন, যদি ওই বাড়িতে ওনারা থাকতেন না। হঠাৎ করে পেছন থেকে এমন একটা ধাক্কা ওনাকে দেয় যে উনি 10 থেকে 12 হাত দূরে গিয়ে ছিটকে পড়েন, বাজারের ব্যাগ এলোমেলো হয়ে যায়। এর কিছুদিন পর ওই যে সেই বড় ভাই তাকে ফোন করে, মানে আলী আদনান ভাইকে ফোন করে, যে কয়েকদিন পরে দুর্গাপূজা, তুমি এই ছুটিতে বাড়িতে চলে আসো, দুর্গাপূজার সময় এখানে তোমার থাকা যাবে না, দুর্গাপূজা শেষ হলে তুমি বরিশালে যাবা। উনিও মসজিদ মাদ্রাসা থেকে ছুটি নিয়ে ঢাকায় চলে আসেন। দুর্গাপূজা শেষ হলে উনি বরিশালে যান। এরপর ওই বড় ভাই ওনাকে কিছু আমল করতে বলেন এই জায়গা নিয়ে। তো উনি একটা নির্দিষ্ট আমল করতে বলেছেন। আমল কি যে করেছেন এটা আসলে বলেন নাই, কারণ এটা তো ব্যক্তিগত বিষয়। তো এই আমলের মাধ্যমে দুটো জিনিস হবে। এক হচ্ছে ওইখানে যারা থাকে জিনেরা, তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হবে, আর তাদের দ্বারা যেন এই আলী আদনান ভাইয়ের ক্ষতি না হয় এই বিষয়ে একটা ইনস্ট্রাকশন পাওয়া যেতে পারে। তো এই আমলটা যখন করে, 7 দিনের একটা আমল ছিল। 5ম দিন আমল করে উনি যখন ঘুমান এই আলী আদনান ভাই, তখন উনি স্বপ্নে দেখেন যে উনি একটা লম্বা জুব্বার মতো পরা, মাথায় সাদা হাজি রুমাল, উনি রুম থেকে বের হয়েছেন। তখন একজনের সাথে দেখা হয়, তিনি খুব সুন্দর লাল ধুতি পরা, গলায় রুদ্রাক্ষের মালা, দেখে বোঝা যায় উনি কোনো সাধারণ জিন নন, একজন ব্রাহ্মণ টাইপের জিন বা পুরোহিত শ্রেণীর একজন জিন। তিনি এসে সালাম দেন নাই, বলেন যে সালাম হুজুর কেমন আছেন, মানে আসসালামু আলাইকুম এটা কিন্তু বলেন নাই, বলেন যে সালাম হুজুর কেমন আছেন। তো আলী আদনান ভাই উত্তর দেন আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ওই যে পুরোহিত শ্রেণীর ওই জিনটি, সে খুব ভালো আচরণ করছে এবং বলে যে আপনি আমার সাথে একটু আসেন, আপনাকে আমি একটা জিনিস দেখাবো। তো আলী আদনান ভাই তার সাথে হাঁটা শুরু করেন। সে আগে হাঁটছে, আলী আদনান ভাই তার পেছু পেছু। কিছুটা পথ হেঁটে আসার পর দেখে হাজার হাজার জিন, সবাই রুদ্রাক্ষের মালা, কারো মাথায় জট আছে, দাঁড়িয়ে আছে, লাল ধুতি, দেখে বোঝা যাচ্ছে এরা সবাই পুরোহিত শ্রেণীর জিন এবং সবাই সাধক সন্ন্যাসী টাইপের আর কি। তখন ওই জিনটি বলে আপনাকে কিছু জিনিস দেখাবো বলে নিয়ে আসলাম এবং কিছু বিষয় জানানোর চেষ্টা করব, যতটুকু আপনাকে জানানো সম্ভব আমাদের পক্ষে। তো দেখান যে একটা সিংহাসনের মতো একটা চেয়ার রয়েছে, সেই চেয়ারের উপর বেশ লম্বা চওড়া একজন ব্যক্তি বসে আছেন, সমস্ত শরীরে গহনা, লাল ধুতি পরা, এবং ওই যে পুরোহিত শ্রেণীর যে জিনেরা, অসংখ্য জিন যারা সেখানে আছে, তারা সবাই তাকে প্রণাম করছে। তখন ওই জিনটি বলে ওঠে যে আপনি এখানে যে ব্যক্তিটিকে বসা অবস্থায় দেখছেন, উনি সারা বাংলাদেশের প্রধান পুরোহিত জিন এবং ওনার নাম শিব নারায়ণ চন্দ্র ঠাকুর। আর আপনারা যে ঘরে উঠেছিলেন এটা কোনো সাধারণ ঘর নয়, এটা একটা সময় আমাদের মন্দির ছিল। আপনারা যে ঘরে থাকেন, যেহেতু আপনারা মুসলিম, নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, যেহেতু আমরা ভিন্ন ধর্মাবলম্বী, তাতে আমাদের সমস্যা যে কিছুটা হবে এটাই তো স্বাভাবিক। আর আপনারা যে দুজনে টুকটাক সমস্যায় পড়েছেন, এটা আমরা কেউ করি নাই, এটা আমাদের যিনি গুরু ঠাকুর, তার নাতি নাতিরা এই কাজটা করেছে। আপনি যেহেতু একজন ধর্মগুরু, আমরা প্রত্যেক ধর্মের ধর্মগুরুকে সম্মান করি, আমরা তাদেরকে সরাসরি কোনো ক্ষতি করি না। আর আপনাদেরকে সরাসরি কোনো ক্ষতি না করার জন্য আমাদের গুরু ঠাকুরের নির্দেশনা রয়েছে। আপনারা এই জায়গাটা ছেড়ে চলে যান। যদি কোনো কারণে থাকেন তাহলে নির্দিষ্ট কিছু সময় মেইনটেইন করে চলতে হবে। আর আশা করছি যে আপনারা এখানে থাকবেন না, আমাদেরও কোনো সমস্যা আপনারা করবেন না, এবং আমরাও আপনাদের জন্য কোনো সমস্যা না হয় সেই চেষ্টা করে যাব। তো এই কথা বলার পর আবার ওই যে পুরোহিত শ্রেণীর জিনটা আলী আদনান ভাইকে স্বপ্নের মধ্যে নিয়ে গিয়েছিল, তিনি আবার তাকে ফেরত দিয়ে যান। এবং ওই যে যিনি একটা সিংহাসনের উপর বসা ছিলেন, আলী আদনান ভাইয়ের কিন্তু স্বপ্নের মধ্যেই মনে পড়ে গিয়েছে যে এই ব্যক্তিটিকে তিনি ঘুমন্ত অবস্থায় দেখছেন, এটা সত্য, কিন্তু এনাকে উনি জাগ্রত অবস্থায়ও দেখেছিলেন। মসজিদ না, মানে যখন পুকুরে
উনি ওযু করছিলেন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য, তখন ফেরত আসার সময় দেখেছিলেন। এটা কিন্তু ওনার স্বপ্নের মধ্যেই মনে পড়ছিল যে এটাকে তো আমি দেখেছি। তো এরপর ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখেন ঘড়িতে তখন জাস্ট রাত 1:47। ওই রাতে ওনার ঘুম হয় নাই। পরের দিন সকালবেলা সেই বড় ভাইয়ের সাথে কথা বলেন। তখন সেই বড় ভাই জানান যে বরিশালে, এই গ্রেটার বরিশাল অঞ্চলে অসংখ্য পুরোহিত শ্রেণীর জিন রয়েছে। আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে পুরোহিত শ্রেণীর জিনরা রয়েছে তাদের প্রধান যিনি গুরু, এই প্রধান গুরু তিনি থাকেন ওই এলাকায়। তো এটা জানান। তারপরে আলী আদনান ভাই ওখানকার চাকরি ছেড়ে দিয়ে নিজ এলাকায় চলে আসেন। আমি আলী আদনান ভাইয়ের সাথে কথা বলেছিলাম এই বিষয়টি নিয়ে। সত্যি এই বিষয়টি থেকে দুটো বিষয় আমার সামনে চলে এসেছে। একটা বিষয় হলো যে সত্যিকার অর্থে যারা ধার্মিক, হোক সে জিন হোক আর মানুষ হোক, অন্য ধর্মের যারা ধার্মিক ব্যক্তি তাদেরকে কিন্তু সরাসরি তারা কেউ ক্ষতি করতে পারে না বা করে না। এটা একটা উসুলের খেলাফ, মানে তাদের একটা যে স্বাভাবিক যেই ধর্মীয় চেতনা সেটা চেতনার খেলাফ। যেহেতু আলী আদনান ভাই উনি একজন মসজিদের মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষক ছিলেন, তাই স্বাভাবিকভাবেই তাকে তারা ওভাবে ক্ষতি করেনি। চাইলে তারা করতে পারতেন, কিন্তু সেটা করেন নাই। আর আলী আদনান ভাইয়ের সাথে তাদের খুব সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় একটা নির্দিষ্ট আমলের মাধ্যম দিয়ে, যার কারণে পরে আরো কয়েকদিন সেখানে থাকলেও আর কোনো ক্ষতি তাদের হয়নি। এখন কথা হলো যে ওই বাড়ির লোকদের কেন ক্ষতি হলো? ওই বাড়ির লোকদের ক্ষতি হওয়ার পেছনে কারণ ছিল যে তাদেরকে বহুবার সতর্ক করার পরেও তারা এই বিষয়টা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখেছিল, যার কারণে বিভিন্ন সময় এই পুরোহিত জিনেরা তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে সিদ্ধান্তের ভিত্তিতে ক্ষতি করেছে। কারণ যারা এই টাইপের জিন, পুরোহিত বা সন্ন্যাসী টাইপের জিন, তারা কেউ একজন দলছুট হয়ে